জুনের বাইরে কি বাল ফালাইলাই ম্যাচে এটা আইজি এলিং চোদাও আরে বোকা চোদা আমাদের ডান দিকে দিয়ে সীমিত এর জানো না ডান দিকে সীমিত গেলে গেলে পুরো প্লেয়ার স্পট সীমিত থাকে ভাই সাইডটা বসে ছিল আমি আচ্ছা ভাই আমি নয় দেখতেছি না কিন্তু ওই রিক্সে তুমি কেন যাবা ওই দিকে স্কোয়াড থাকে জানো না তাহলে কি বাংলাদেশ টপ ওয়ান এফএফডব্লিউএস থেকে বাদ পড়ে গেল? আবার এই দিকে হাতের আঙ্গুল ছাড়াও গেম খেলতেছে ইএলসির একটা প্লেয়ার, আর তোমরা এত রকমের অজুহাত দিচ্ছ। অন্যদিকে বাংলাদেশ টপ ওয়ান টিমের শুভরে ইমোট দেয় একটা প্লেয়ার, তো এইটার রিভেঞ্জ কিভাবে নিছিল বাংলাদেশ টপ ওয়ান টিম, তো তোমাদেরকে সেটাও দেখাবো। মেইন ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো লাইক করো না অবশ্যই লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করো না মাস্ট বি সাবস্ক্রাইব করে দিও। তো গাইস ভিডিওতে তোমাদেরকে বিরক্ত করবো না, শর্টে একটা কথা বলে দিই, তোমরা যারা ডায়মন্ড টপ করতে চাও তারা আমার টপ সাইট থেকে করতে পারো, লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে। আর বিভিন্ন ধরনের ইভেন্ট চলতেছে, যেমন পোকার MP40 সহ অনেক কিছুই আসছে, গেমের ভিতরে মুন বান্ডেল আসছে, তো এইগুলো ট্রাস্টেড ভাবে বের করতে পারবো আমাদের টপ সাইট থেকে, তো লিঙ্ক পিন কমেন্টে দেওয়া। তোমরা যারা টুর্নামেন্ট খেলাটা দেখছো, এখানে কিন্তু প্রথম 2 দিনে বাংলাদেশ টপ ওয়ানের অবস্থা খুবই খারাপ ছিল, মানে টিমটার অবস্থা খুবই বাজে ছিল। আর ওইখানে রাত ভাই অনেক খেপে গেছিল, খেপে যাওয়াটাও স্বাভাবিক, যে এরকম কি উল্টাপাল্টা খেলতেছে, এক এক ম্যাচে 5 পয়েন্ট 10 পয়েন্ট এমন করে আসতেছে। আর ভাই কালকে স্ট্রিম আমিও দেখতেছিলাম, আর হঠাৎ করে আমার মুতে ধরছিল, আর ওই টাইমে দেখো যে এখানে সাকিব মল্লিক ভাই কি বলে, অনেকক্ষণ পর অনেকক্ষণ ধরে মুখ চেপে রাখছে। ওকে জিয়াদ ভাই মুইতেছেন, হালকা মুইতেছেন। আচ্ছা যাই হোক, অনেক মজা হয়েছে। এখন সিরিয়াস একটা বিষয় বলি, বাংলাদেশ টপ ওয়ান টিমকে যারা ইমোট দিছিল তারা কারা, আর এটার রিভেঞ্জ কি বাংলাদেশ টপ ওয়ান নিতে পারছিল? আর এরপরে তোমাদের মধ্যে যেটা প্রশ্ন, বাংলাদেশ টপ ওয়ান কি কোয়ালিফাই করতে পারলো নেক্সট রাউন্ডের জন্য? আর যদি পারেও তাহলে কত নাম্বার স্কোর করে কোয়ালিফাই করলো? আর তাদের সামনে যে চ্যালেঞ্জটা আসতেছে তারা কি ফাইনাল পর্যন্ত যাইতে পারবে কিনা, সব কিছু এই ভিডিওতে তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিব। তো ভিডিও একটু স্কিপ করবো না, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ভাই এই ওরে বাবা তোমার দুজনে মিলে নেও ভাই, সেই লাগবো। তো তোমরা এখানে দেখতেই পাইলা বাংলাদেশ টপ ওয়ান টিমকে যে টিমটা ইমোট দিছিল তাদেরকে কিভাবে মারে, এই যে শুভ একা মানে 1 ভার্সেস 3 মাইরা দেয়। ভাই এইটাই হচ্ছে রিভেঞ্জ, ইমোট দিয়ে কি রিভেঞ্জ নিতে হয় তোমরাই বলো। তো গাইস চলো তোমাদেরকে এখন দেখে বাংলাদেশ টপ ওয়ানের ওভারঅল স্ট্যান্ডিং কত, আর তাদের কতটুকু ক্যাপাবিলিটি আছে পরবর্তী রাউন্ডগুলোতে কোয়ালিফাই করতে। আর কোয়ালিফাই করতে হইলে কিভাবে করতে হবে সেটাও তোমাদেরকে দেখাই দিচ্ছি। রাত ভাই এই বিষয়ে কি বলে তোমরা সেটা শোনো। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ টপ ওয়ান টিম কোয়ালিফাইড, আমরা কোয়ালিফাই। আমাদের এফএফডব্লিউএস এর উইক 3 যে এতটা বাজে যাবে এটা কেউ আশাই করে নাই কোনোদিন। 2 দিনের খেলা শেষে আমরা ছিলাম 21 নম্বরে, বাট আজকের খেলায় আমাদের টিমের প্লেয়াররা সবার মন মোটামুটি জয় করে ফেলছে। যদিও বা আরেকটু ভালো হইলে আরো ভালো হইতো, বাট যা হয়েছে এর জন্য আমরা সবাই খুশি। মানে ডিসকোয়ালিফাই খেয়ে যেতাম, ওই অবস্থা থেকে আমরা চলে আসছি 13 নম্বরে, 21 নাম্বার থেকে 13 নাম্বার, এবং কি 2 পয়েন্টের জন্য ভাই আমরা টপ 12 এ ঢুকতে পারি নাই ভাই রে ভাই। কিন্তু এতেও সমস্যা নাই, হয়তো আমরা প্রথম দিন সেমিফাইনালটা খেলতে পারবো না, বাট বাকি 3 দিন কিন্তু আমাদের সুযোগ থাকবে সেমিফাইনাল খেলার। এবং 3 দিনের মধ্যে যে কোনো দিন যদি আমরা 1 এবং 2 নাম্বার হই, কিংবা লাস্টের দিন টপ 6 এর ভিতরে থাকি, তাহলে কিন্তু ফাইনালে চলে যাব। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো, হয়তো বা অনেকে বুঝতে পারো না, আমি তোমাদেরকে বুঝাই শর্টে একটু বলতেছি। সেটা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান টিমটা যদি হ্যাশট্যাগ 12 করতে পারতো তাহলে তারা ডিরেক্টলি খেলতে পারতো সেমিফাইনালের ম্যাচগুলা প্রথম দিন থেকে। আর যেহেতু তারা 12 করতে পারে নাই, 13 করতে পারছে, তাহলে প্রথম দিনের যে ম্যাচটা হবে সেটা তারা খেলতে পারবে না। এবং তাদের হাতে টোটাল 3 দিন টাইম থাকবে, এই 3 দিনের মধ্যে তারা কিন্তু কোয়ালিফাই যদি করতে পারে তাহলেই কিন্তু তারা পরবর্তী রাউন্ডে খেলতে পারবে, আর না হলে তারা বাদ পড়ে যাবে। আচ্ছা তোমরা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছো, তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, তোমাদের কি মনে হয় বাংলাদেশ টপ ওয়ান টিম কি এবার ফাইনাল খেলতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাই দিও তোমার মতামত কি বলে, যে তুমি আসলে কি ভাবতেছো যে খেলতে পারবে নাকি পারবে না, সেটা অবশ্যই কমেন্টে জানাই দিও, মানে তোমার নিজের একটা প্রেডিকশন দাও। তো চলো এখন তোমাদেরকে একটা বিষয় দেখাই, ইএলসি যে প্লেয়ারটার হাত নাই, তো ওই বিষয় নিয়ে রাত ভাই বা বাংলাদেশ টপ ওয়ান থেকে কি বলা হয় সেটা তোমরা একটু দেখো। হোয়াট ভাই সাজিদ কি ওর হাত নাই? দাঁড়াও তো একটা মিনিট, আমি একটা ব্যাগ দিলাম লাইভটা। Perfect entry. আল্লাহ ভাই কি এটা কি? কম ভাই, মানে কেন ভাষায় প্রকাশ করার মতো নেই ভাই, সিরিয়াস। সিরিয়াস ওর হাতের গেল ওর হাত নাই। ওকে রিয়েল আগে থেকে? আঙ্গুল আঙ্গুল Perfect Puya with Angul. honor and style. ও কি স্বাধীন? Okay. হ্যাঁ Perfect celebrations. কি ভাই স্যালুট ভাই।
দেখো ভাই, মানুষের চেষ্টা থাকলে যে কোনো কিছু করা যায়, এটা তার বাস্তব প্রমাণ। দেখো পোলাটার হাত নাই, সে কিভাবে স্পোর্টস খেলতেছে, কিভাবে কষ্ট করে খেলতেছে। আর এই জায়গাটায় অনেক ভালো ভালো প্লেয়ার তারা অজুহাত দেয় আমার এই সমস্যা ওই সমস্যা। ভাই অজুহাত না, তুমি তোমার স্কিলটাকে কাজে লাগাও, তুমি ফোকাস করো, তোমার ভুলগুলো ঠিক করো, তাহলে তুমি অবশ্যই একদিন ভালো একটা প্লেয়ার হইতে পারবা। তো গাইস, এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাদের চ্যানেল ফিচারে যে চ্যানেলগুলো আছে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ডায়মন্ড টপ করতে হয় তাহলে অবশ্যই আমাদের টপ ওয়েবসাইট থেকে কইরো। আর গাইস, তোমাদের কাছে লাস্টলি একটা রিকোয়েস্টই থাকবে, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো লাইক আর সাবস্ক্রাইব মাস্ট বি কইরা দিও।